যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। উফ, সাকিবিয়ানরা ফাইনালি স্বস্তির নিঃশ্বাস ফেললো। ফাইনালি সাকিবিয়ানরা মানসিকভাবে শান্তি পেল। রাজকুমারের প্রমোশন হতে চলেছে শুরু, আর খুব বেশি দেরি নেই। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক ঘন্টা পরে আমি আমার চ্যানেল থেকে এলাম। সকলে বলো তো কেমন আছো? আজকে কিছুক্ষণ আগে এসকে ফিল্মসের তরফ থেকে যে পোস্টটা আমরা দেখতে পেলাম, অর্থাৎ রাজকুমার ছবির টাইটেল ট্র্যাক নিয়ে যে পোস্টটা করা হয়েছে, বালামজি এবং কোনালজি তাদের দুজনের একসঙ্গে ছবি দেওয়া, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি লিরিসিস্ট হিসেবে আসিফ ইকবালের নাম, তারপরে আমরা সুরকার হিসেবে দেখতে পাচ্ছি আকাশ সেনের নাম। অর্থাৎ এই সেই চারজন যারা সৃষ্টি করেছিলেন ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। কয়েকটা দিনের মধ্যে ইউটিউবে 100 মিলিয়ন প্লাস ভিউজ এই চারজন মিলে তৈরি করেছিলেন। ঠিক এই চারজনই আবার গাইতে আসছেন রাজকুমার ছবির টাইটেল ট্র্যাক, যেখানে সাকিব ভাইয়া এবং কোটনি কফিকে রোম্যান্স করতে দেখা যাবে। গানটা কি ছিল? ও আমি রাজকুমার, ও তোমার রাজকুমার। এই হচ্ছে গানটা। আসলে গানটা তো আর বেশিটা জানি না, এইটুকুনি শোনা গিয়েছিল, তাই এইটুকুনি মুখস্থ করে রেখেছি। আর অধীর আগ্রহে কোটি কোটি সাকিবিয়ানরা অপেক্ষা করছে কবে আসবে এই গান। আবার আমরা বালাম এবং কোনালের কণ্ঠে শুনতে পাবো, সেই জুটির কণ্ঠে আবার আমরা শুনতে পাবো রাজকুমার ছবির টাইটেল ট্র্যাক, যেখানে ফুল অন রোম্যান্স করবেন সাকিব ভাইয়া এবং কোটনি কফি। তার সঙ্গে সঙ্গে ইউএসের মনোরম কিছু দৃশ্য আমরা দেখতে পাবো। আর এই গানটা বালামজি এবং কোনালজির কাছে আরও বেশি চ্যালেঞ্জিং। কারণটা হচ্ছে, ডিরেক্টর হিমেল আশরাফ বলেছিলেন প্রিয়তমার রেকর্ডকেও ছাপিয়ে যাবে রাজকুমার। তাই গায়ক গায়িকা হিসেবে তারাও চাইছেন তারা প্রিয়তমা গানটা যতটা জান প্রাণ ঢেলে গিয়েছিলেন, রাজকুমার গানটা আরও বেশি জান প্রাণ ঢেলে গাইবেন, যাতে এই 100 মিলিয়ন যে কদিনের মধ্যে হয়েছিল ও প্রিয়তমা গানে, যেন রাজকুমার গানটাতে ওই কদিনের মধ্যেই প্রায় 150 মিলিয়ন ভিউজ অতিক্রম করে। আমরা সকলে অপেক্ষায়। লেখা আছে কামিং সুন। আবার একটা ধারণা করি, সত্যি বলছি রাজকুমার টিমের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমার দুর্ভাগ্য, আমি যোগাযোগ করে উঠতে পারিনি, বা হয়তো তারাও অনেক ব্যস্ত, আমাকে রেসপন্স করে উঠতে পারেননি। হয়তো কোনো না কোনো দিন নিশ্চয়ই আলাপ হবে। তবে এটা আমার ধারণা থেকে বলছি, কামিং 3 থেকে 4 দিনের মধ্যে রাজকুমারের কিন্তু টাইটেল ট্র্যাকটা চলে আসার কথা, এবং খুব সম্ভবত এই টাইটেল ট্র্যাকটা দিয়েই কিন্তু রাজকুমার ছবির প্রমোশন শুরু হবে, অফিসিয়াল প্রমোশন শুরু হবে। তো বলো সাকিবিয়ানরা, তোমরা এই গানটা শোনার জন্য কতটা এক্সাইটেড? অবশ্যই কমেন্ট করো, এবং আমরা চাইবো সত্যিকারের অর্থেই যেন এই গানটা ও প্রিয়তমার রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস খুব মন দিয়ে আমাদের জানতে হবে, ও প্রিয়তমা গানটার সুরটা এবং কথাগুলো যতটা সহজ সরল স্বাভাবিক ছিল, আমাদের সকলের বোধগম্য হয়েছিল, আমাদের কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক একইভাবে রাজকুমারের টাইটেল ট্র্যাকের লিরিক্সগুলোও লেখা, কথাগুলোও লেখা খুব সহজ সরল ভাষায়, খুব সহজ সরল সুর দিয়ে, খুব হৃদয়স্পর্শী একটি সুর দিয়ে আবারও ও আমি রাজকুমার এটা আসতে চলেছে। শেষ করলাম ভিডিওটা। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও। আর রাজকুমার কি মনে হচ্ছে, প্রিয়তমা রেকর্ডকে ছাপাতে পারবে? প্রমোশনটা এবারে মনে হচ্ছে জোর কদমে শুরু হলেও হতে পারে। কি মনে হচ্ছে পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করো। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।